গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে তোমার মানুষটি। প্রথমে দেখে নেব যে তোমার মনের মানুষটি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। তুমি যার কথা মাথায় নিয়ে দেখতে এসেছো সেই মানুষটি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। দেন আমি চ্যানেল করব যে তোমার মানুষটি তোমাকে অ্যাকচুয়ালি বলতে কি চায়, সেটা আমি চ্যানেল করব। ওকে বন্ধুরা, চল প্রথমে দেখে নেব এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে। বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে। এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। লাভার্স, ওকে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল এত সুন্দর কার্ড দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক। আচ্ছা, কার্ডগুলো প্রথমে দেখিয়ে দিই। ডেথ, দ্য সান, দ্য হ্যারোফেন্ট, 5 of Wands, the Lovers, 7 of Swords, আর বটম অফ দ্য ডেক 7 of Wands। তো প্রথমেই বলবো যে তোমার মানুষটির মধ্যে এখন এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা বলবো যে এই সম্পর্কের মধ্যে একটা রিবার্থ হচ্ছে তার মনের মধ্যে। এই সম্পর্কটাতে সে একটা রিবার্থ চাইছে। এখানে 70% মানুষ যারা দেখছো তোমরা, তোমাদের পার্সন ম্যারিড হতে পারে। হয় তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো, আর নয়তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার মানুষটি ম্যারিড অন্য কারোর সাথে। আচ্ছা, যদি তোমার মানুষটি ম্যারিড হয়ে থাকে যারা দেখছো, তাহলে তার পরিবারে, তার ফ্যামিলি লাইফে প্রচুর অশান্তি, প্রচুর সমস্যা, প্রচুর প্রবলেমের মুখোমুখি মানুষটি হচ্ছেন। এবং মানুষটি সেখান থেকে 7 of Swords আমাকে এটাই বলছেন যে উনি ওইখান থেকে বেরোতে চাইছেন। এটা যারা ম্যারিড আমি তাদের জন্য বলছি। যাদের পার্সন ম্যারিড, তার পার্সোনাল লাইফে প্রচণ্ড প্রবলেম যাচ্ছে। তার পার্সোনাল লাইফে তার স্পাউসের সাথে প্রবলেম হতে পারে, পরিবার নিয়ে সমস্যা হতে পারে। সেইখান থেকে মানুষটি মেন্টালি বেরিয়ে আসার চেষ্টা করছে। মেন্টালি, আমি বলবো না তাকে ডিভোর্স দিয়ে চলে আসার চেষ্টা করছে, সেটা নয়,
ইমোশনালি তার দিক থেকে সে সরে আসছে এবং তোমার সাথে, তোমার প্রতি সে একটা অসম্ভব বন্ডিং অনুভব করছে, একটা অসম্ভব টান, একটা ম্যাগনেটিক একটা পুল অনুভব করছে তোমার প্রতি, যেরকম ফিজিক্যাল সেরকমই মেন্টালি, দুদিক থেকেই একটা অসম্ভব টান। এবং উনি অনুভব করছেন যে তোমার সাথে তার একটা কানেকশান রয়েছে, তার একটা সোল কানেকশান রয়েছে, সেটা উনি ফিল করছেন। তো উনি তোমার দিকে আসতে চাইছেন এবং তুমি যে তার হ্যাপিনেস এটা তিনি বুঝতে পেরে গেছেন। তুমি যে তার হ্যাপিনেস এটা তার কাছে ক্ল্যারিটি এসে গেছে, সে তার কাছে স্বচ্ছতা এসেছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে এবং সে স্বচ্ছতা পেয়েছে। হতে পারে তোমার পার্সন বা তোমাদের কারোর সন্তান থাকতে পারে, সন্তানকে নিয়ে সে খুব চিন্তিত, এটা হতে পারে। আচ্ছা, তো তোমার পার্সন তুমি যে তার হ্যাপিনেস সেটা বুঝে গেছে এবং এই সম্পর্কের ক্ষেত্রে তিনি একটা রিবার্থ চাইছেন, নবজন্ম হোক এই সম্পর্কটা তিনি চাইছেন। তিনি বুঝতে পেরে গেছেন যে তোমার সাথে তার একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে এবং এই সম্পর্কে সে কাজ করতে চায়। এই সম্পর্কটাকে যা নষ্ট করে দিচ্ছিল, তার ইমোশনগুলোকে, যে সিচুয়েশানগুলো নষ্ট করে দিচ্ছিল, সে সেখানে বাউন্ডারি সেট করতে চায় এবং তোমার জন্য সে কিন্তু স্টেপ নিতে চায়। বর্তমানে যদি বলো যে সে কোন এনার্জিতে আছে, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আর যদি তোমার পার্সন ম্যারিড না হয়ে থাকে বা তোমরা যদি দুজনেই, আচ্ছা, যারা তোমার স্পাউস যদি হয়, আমি এতক্ষণ যে ব্যাখ্যাটা বললাম সেটা তোমার পার্সন যদি অন্য কারোর সাথে ম্যারিড হয় তাহলে সেই সিচুয়েশান। আর যদি তোমার পার্সন যদি, তুমি যদি তোমার স্পাউসের জন্য দেখতে এসে থাকো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমার স্পাউসের সাথে তোমার যে প্রবলেম সেটা পরিবার কিছুটা ইনভলভ। তোমাদের যে পরিবার বা আরও অনেক মানুষ আছে যাদের জন্য তোমাদের সমস্যা ক্রিয়েট হয়েছিল, তোমার মানুষটি বর্তমানে তাদেরকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, যাদের দ্বারায় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তোমার মানুষটি তাদেরকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে এবং সেখানে ক্ল্যারিটি এসছে, তার কাছে ব্যাপারটা স্বচ্ছ হয়েছে এবং সে এখন বিবাহিত জীবনে তোমাদের দুজনের মাঝখানে অন্য কেউ যাতে ইনফ্লুয়েন্স কারোর যেন না আসে, অন্য কেউ যেন তোমাদের সম্পর্কের মধ্যে নাক গলাতে না পারে, তোমাদের সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে না পারে, তার জন্য সে বাউন্ডারি সেট করছে এবং তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদিও ব্যাপারটা এখনও তোমাদের কাছে সে গোপন রেখেছে, হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট সে বুঝতে পেরেছে যে তোমাদের সাথে তার একটা কানেকশান রয়েছে। তবে এখনও পর্যন্ত তোমাদের কাছে সেটা ক্লিয়ার নয়, তোমরা এখনও সেটা জানো না। তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যে এই পরিবর্তনটা হচ্ছে, এটা তোমাদের কাছে এখনও ক্লিয়ার নয়। এই সম্পর্কে সে আবার নতুন করে শুরু করতে চাইছে। এটা যারা তোমাদের স্পাউসের জন্য দেখছো, এটা তারা এরম জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, যদি তোমরা আনম্যারিড, তুমিও আনম্যারিড, তোমার পার্সনও আনম্যারিড, যদি এমনটা হয়, তাহলে এখানে তোমার পার্সন তো অবশ্যই তোমাকে লাভার্সের চোখে দেখছে এবং তুমি যে তার হ্যাপিনেস সেটা সে ফিল করেছে। এবং এখানে আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে যারা আনম্যারিড দেখছো, তোমাদের মধ্যে ডেফিনেটলি কোনো ঝগড়া, অশান্তি, বড় সড়ো কিছু হয়েছে এবং তোমাদের মধ্যে সম্পর্কটা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সম্পর্ক এখানে একেবারেই হয়তো শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার মুখে। সেই জায়গাটা থেকে তোমার পার্সন আবারও এই সম্পর্কটায় রিবার্থ আনতে চাইছে, এই সম্পর্কটায় তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছে, যদিও এখনও পর্যন্ত সে তোমার কাছে সেটা পরিষ্কার করে বলেনি বা তোমাকে ক্ল্যারিটি দেয়নি, কেন কি তার নিজের কাছে ক্ল্যারিটি সবেই এসছে। এবং এখানে সামাজিক কোনো বাধা থাকতে পারে, তোমাদের মধ্যে কালচারের ডিফারেন্স, কাস্টের ডিফারেন্স,
থাকতে পারে, তোমাদের অর্থনৈতিক অসামঞ্জস্য থাকতে পারে, দুজনের ইকোনমিক্যাল পজিশনের মধ্যে অসামঞ্জস্য থাকতে পারে, দুজনের পরিবারের যে লেভেল স্ট্যান্ডার্ড তার মধ্যে পার্থক্য থাকতে পারে, তো এই জিনিসগুলো ঘটতে পারে। এই জিনিসগুলোর জন্য হয়তো তোমাদের মধ্যে বাধা বিপত্তি এসেছিল, বা পরিবার এখানে সমস্যা ক্রিয়েট করেছিল, তোমার পার্সনের পরিবারের জন্য তোমাদের মধ্যে অশান্তি হয়েছিল। কিন্তু তোমার পার্সন কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে এবং সে ক্ল্যারিটি পাচ্ছে এবং সে সম্পর্কটাতে একটা নতুন করে শুরু সে করতে চাইছে, স্ট্যান্ড সে নিতে চাইছে। এই 3টে সিনারিও 3 জনের জন্য। আচ্ছা, তোমাদের পার্সন তোমাদেরকে অতীতে অনেক অন অফ সিচুয়েশানে রেখেছে। বারবার আবার রিলেশনশিপ তৈরি হতো, আবার ভেঙে যেত, আবার তৈরি হতো, আবার ফোন কল করতো, আবার মেসেজ করতো, আবার বন্ধ করে দিত, আবার মেসেজ, আবার বন্ধ, কিছুদিনের জন্য চলে যেত। যারা ম্যারিড তারাও এটা করেছে, কিছুদিনের জন্য সম্পর্ক রাখলো, চলে গেল, আবার ফিরে এলো, আবার কিছুদিন সম্পর্ক রাখলো, আবার গায়েব হয়ে গেল, কিছু না বলে কয়ে। এরকম অন অফ সিচুয়েশানে তোমাদের 3টে সিনারিও তোমাদেরকেই রেখেছে। তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, বিবাহিত হও, তোমাদের এক্স হোক, যেই হোক, এই মানুষটি তোমাদের অন অফ সিচুয়েশানে রেখেছে। তোমাদের কিছুটা হলেও চিট করেছিল এই মানুষটি, অতীতে তোমাদেরকে কিছুটা হলেও চিট করেছে। হ্যাঁ, বর্তমানে এখন তার ক্ল্যারিটি এসছে, সে বুঝতে পেরেছে গণ্ডগোলটা কোথায়। এইরকম সিচুয়েশানে সে তোমাদের সাথে সম্পর্কে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা। এবার আমি দেখব যে এই টেকটা থেকে দেখব যে এই মানুষটি যদি তোমাদেরকে কিছু এখন বলতে পারতো, তাহলে সে কি বলতো, দেখে নেব কিছু চ্যানেল মেসেজ আমার মধ্যে দিয়ে কি চ্যানেল হচ্ছে, কি সে বলতে চাইছে তোমাদেরকে। যেটাই চ্যানেল হবে সেটাই বলবো বন্ধুরা। কার্ড যখন শাফেল করছি, কার্ডের দিকে তাকাও এবং তোমার মানুষটির যে হাসি খুশি মুখটা সেটা চিন্তা করো বন্ধুরা, এবং পজিটিভ, অবশ্যই পজিটিভ। তাকে কোনো অভিশাপ দেওয়া, খারাপ কথা বলা, নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করবে না, একদমই করবে না। যতক্ষণ শাফল করছি তাকিয়ে থেকো, দেখে নেব আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি বলতে চাইছে। দেখাও ভিউয়ার্স, দেখাও, প্লিজ দেখাও কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি বলতে চাইছে। যদি বলতে পারতো তাহলে কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে, সে কি বলতে চাইছে। এখানে কাস্ট ইস্যু, সমাজের ভয়, অনেক কিছু রয়েছে, নিজের ইমেজ রক্ষার তাড়না, অনেক কিছু রয়েছে এখানে। থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে বলতে কি চাইছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, বলতে কি চাইছে, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সকে তার মনের মানুষ কি বলতে চাইছে, কি বলতে চান তিনি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি বলতে চান, আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চান। আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চান,
তার মনের মানুষ কি বলতে চায়, তার মনের মানুষ কি বলতে চায়, কি বলতে চায় মনের মানুষ, কি বলতে চায়, কি বলতে চায়, কি বলতে চায়। কি বলতে চায় মনের মানুষ, ভিউয়ার্সদের কি বলতে চায়। চলো, বটম অফ দ্য ডে, দ্য স্টার। আচ্ছা, আমি যেগুলোই আমার চ্যানেল হবে আমি সেগুলো তুমি তুমি করে বলবো, যেন আমার মুখ দিয়ে তোমার মানুষটি তোমাদেরকে বলছে। আমার যেটাই চ্যানেল হবে আমি সেটাই বলতে থাকবো, সেটাই তোমার মানুষটি বলছে। আমি তুমি করে বলবো তোমাদের উদ্দেশ্যে, আমি নয়, সে বলছে। ওকে বন্ধুরা, চল। আমি ভালো নেই, আমি অত্যন্ত রিগ্রেট করছি, আমার মন ভালো নেই, আমার মনে হচ্ছে আমি তোমাকে একেবারে হারিয়ে ফেলেছি, তোমরা যেন কোথায় চলে গেছো, আমি আর তোমাকে খুঁজে পাই না। হ্যাঁ, আমার মধ্যে কিছু ভুল ছিল, অতীতে আমি অনেক কিছু একসাথে চেয়েছিলাম, এই জাগতিক যা কিছু সুখ ভোগ সেগুলোর প্রতি আমি আসক্ত ছিলাম, আরও অনেক কিছুর প্রতি হয়তো আসক্ত ছিলাম, কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে প্রকৃত ভালোবাসাই হয়, ভালোবাসার কোনো সাবস্টিটিউট হয় না, ভালোবাসাকে কেনা যায় না। আমি ভাবতাম ভালোবাসা বুঝি কেনা যায়, অর্থ থাকলেই বুঝি সব কিছু পাওয়া যায়, কিন্তু আমি রিয়েলাইজ করেছি না, অর্থ দিয়ে হয়তো আমি সব কিছু কিনতে পেরেছি, আমার কাছে হয়তো এখন অনেক কিছু আছে, কিন্তু প্রাণ নেই। ওই প্রাণটাই ছিলে তুমি, সেই প্রাণটাকেই আমি বড্ড মিস করি। তুমি এখন অনেকটা হয়তো নিজেকে সামলে নিয়েছো, নিজেকে নিয়ে এগিয়ে চলেছো, অনেক বেশি তুমি না লজিক্যাল হয়ে গেছো আজকাল, সব কথায় তুমি লজিক দেখাও, অনেক কিছু বুঝতে শিখে গেছো, আর সেই সরল মেয়েটা না তুমি আর নেই, সেই সরল মানুষটাকে যেন আমি আর খুঁজে পাই না, কোথায় যেন তুমি অনেকটা বড় হয়ে গেছো, যেন মনে হয় তোমার সাথে কথা বলতে গেলে আমার এখন ভয় করে, কিন্তু আগে আমার এই ভয়টা করতো না জানো, আগে আমার মনে হতো আমি যা বলবো তুমি তাই শুনে নেবে, তাই বিশ্বাস করে নেবে, কিন্তু এখন আর সেটা হয় না। এখন তোমার সাথে কথা বলতে গেলেই আমার কোথায় যেন খুব ভয় করে, মনে হয় তুমি এমন কিছু জিজ্ঞাসা করবে যার আনসার আমার কাছে নেই, তাই আমি না তোমার সাথে কন্ট্যাক্ট করতেও ভয় পাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কমিটমেন্ট দিতে চাই, আমি তোমার কাছে ফিরতে চাই,
কেন কি আমি তোমাকে চুজ করে নিয়েছি, আমি বুঝে গেছি যে কে আমার আপন। আমি তোমাকেই কমিটমেন্ট দিতে চাই এবং আমি ভীষণ আশাবাদী। আমি এই সম্পর্কের প্রতি ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী যে আমি সম্পর্কটাকে আবারও ঠিক করতে পারবো। আমাদের সম্পর্কের মধ্যে অবশ্যই তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু আমি এখন সেগুলো সব বুঝতে পেরে গেছি। আমাকে একটু সময় দাও, আমি আসব, আমি ফিরব। ওকে ওকে বন্ধুরা, তো আমার যেমন যেমন আমাকে ইউনিভার্স চ্যানেল করালেন আমি ঠিক সেরকম বলে গেছি। আমি নয়, ওই মানুষটা আমার মুখ দিয়ে বললেন, তোমাদের মনের মানুষ। তো এটা সে বলতে চায়, তোমাদের সাথে সে এগুলো শেয়ার করতে চায়। এটা তার মনের একদম ডিপ, তাদের চিন্তাধারা, তাদের ভাবনা, সেটা উঠে এসেছে চ্যানেলিংয়ের মাধ্যমে। আচ্ছা, আমি একটু দেখে নেব যে এই মানুষটি সত্যিই কি তোমাদের জন্য পদক্ষেপ নিতে পারবে। মানুষটি কিছুটা ভয় পেয়ে আছে, যেটাই চ্যানেলিং হলো। যে কারণের জন্য তোমাদের মধ্যে দূরত্ব, সেই কারণের জন্য, বা তোমাদের মধ্যে হয়তো প্রচুর ঝগড়া বিবাদ হয়েছিল সেই কারণের জন্য, বা এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে তার জন্যেও উনি কিছুটা ভয় পেয়ে আছেন। উনি স্টেপ নেওয়ার জায়গায় এখনও পর্যন্ত উপনীত হতে পারেননি, বাট উনি চুজ করে নিয়েছেন তোমাকে, কিন্তু উনি উপনীত হতে পারেননি। তো আমি দেখে নেব যে উনি কি আদৌ পদক্ষেপ নিতে পারবেন এই সম্পর্কে, উনি কি আদৌ কোনো পদক্ষেপ নিতে পারবেন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি আদৌ কোনো পদক্ষেপ নিতে পারবে। তুমি দেখাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি আদৌ কোনো পদক্ষেপ নিতে পারবে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি আদৌ কোনো পদক্ষেপ নিতে পারবেন, আদৌ কি কোনো পদক্ষেপ তিনি নিতে পারবেন। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি আদৌ কোনো পদক্ষেপ নিতে পারবেন, আদৌ কি কোনো পদক্ষেপ নিতে পারবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কোনো পদক্ষেপ কি আদৌ নিতে পারবে, কোনো পদক্ষেপ কি আদৌ নিতে পারবে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও কোনো পদক্ষেপ কি আদৌ নিতে পারবে। প্লিজ দেখাও, কোনো পদক্ষেপ কি আদৌ নিতে পারবে। প্লিজ দেখাও। আচ্ছা, 2 of Swords, 7 of Pentacles, the Sun। পদক্ষেপ উনি নেবেন, অবশ্যই উনি পদক্ষেপ নেবেন। তিনি জানেন যে তোমরা এই সম্পর্কে কতটা ইনভেস্ট করেছো, তিনি রিয়েলাইজ করে গেছেন। কিন্তু এখনও উনি এই মুহূর্তে উনি হয়তো পথটা খুঁজে পাচ্ছেন না, যে কোন পথে উনি অ্যাকশানটা নেবেন, কি বলবেন। একটা সময় চ্যানেল হয়েছে, আমি দেখলাম, নিজেই শুনলাম, চ্যানেল হলো যে তোমার সাথে কথা বলতে এখন আমার ভয় করে। কেন কি, তুমি যে কোশ্চেনগুলো করবে সেগুলোর আনসার হয়তো ওনার কাছে নেই, তোমরা যে কোশ্চেনগুলো করবে। তো উনি বুঝে গেছেন, সবটাই ওনার কাছে ক্ল্যারিটি এসে গেছে। শুধু একটাই জিনিস উনি বুঝতে পারছেন না, উনি তোমাদেরকে বলবেনটা কি, উনি এসে কি বলবেন, কিভাবে তোমাদেরকে অ্যাপ্রোচ করবেন। তো এই ক্ল্যারিটিটা আসতে ওনার 7 দিন 7 সপ্তাহ
বা 7 মাস পর্যন্ত কিন্তু টাইম লাগতে পারে বন্ধুরা এই ক্ল্যারিটিটুকু আসতে, যে উনি কিভাবে তোমার কাছে আবার ফিরে আসবেন। উনি চুজ তো তোমাকেই করে নিয়েছেন, কিন্তু উনি ফিরবেন কিভাবে, তোমাদেরকে এসে উনি কি বলবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে সম্পর্কটা আবার শুরু করবেন, এই প্রসেসিংটা করতে ওনার কিন্তু 7 দিন আমার মনে হচ্ছে না, আমার একটু বেশিই মনে হচ্ছে, 7 সপ্তাহ বা 7 মাস পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। বাট দ্য সান আমাকে এটাই বলছে এই সম্পর্কে হ্যাঁ উনি তো অবশ্যই অ্যাকশান নেবেন এবং সম্পর্কটার মধ্যে উনি স্বচ্ছতা আনবেন, উনি এই সম্পর্কে স্বচ্ছতা অবশ্যই আনবেন। আমি একবার লাস্ট দেখে নেব যে এই সম্পর্কটাকে নিয়ে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন। অ্যাঞ্জেল প্লিজ, প্লিজ অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল প্লিজ, প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদের তুমি গাইডেন্স দাও এই সম্পর্কটা নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে তুমি গাইডেন্স দাও প্লিজ, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল তুমি গাইডেন্স দাও আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তুমি গাইডেন্স দাও এই সম্পর্কটা নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তুমি গাইডেন্স দাও এই সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদের তুমি গাইডেন্স দাও। ইউনিভার্স প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল তুমি গাইডেন্স দাও আমার বন্ধুদেরকে তুমি গাইডেন্স দাও এই সম্পর্কটাকে নিয়ে গাইডেন্স দাও প্লিজ, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল প্লিজ, প্লিজ গাইডেন্স দাও, প্লিজ গাইডেন্স দাও, প্লিজ গাইডেন্স দাও, প্লিজ গাইডেন্স দাও, প্লিজ, প্লিজ গাইডেন্স দাও এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি গাইডেন্স দিতে চাও আমার বন্ধুদেরকে, আমার বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও প্লিজ, আমার বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও প্লিজ, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল প্লিজ, প্লিজ 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 প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আচ্ছা চলো, আচ্ছা আচ্ছা যারা তোমরা দেখছো, তোমরা যারা দেখছো ভিউয়ার্স, তোমরা অ্যাঞ্জেল বলছেন তোমরা রেডি, তোমরা রেডি এই সম্পর্কে, বলে না সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনার দরকার হয়, সেই ব্যালেন্স তোমরা কিন্তু ব্যালেন্সড রয়েছো, তোমরা রেডি আছো, তোমরা ইচ্ছা করলে অ্যাকশান নিতে পারো, টেক অ্যাকশান এসছে, অ্যাকশান নিতে পারো, তোমাদেরকে কিছু সাইন দেওয়া হবে, তোমাদেরকে অ্যাঞ্জেল কিছু সাইন দেবেন, কেন কি এখানে মেডিটেশন ব্রিংস আনসার। যদি তোমরা তোমাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে এই সম্পর্কটাকে নিয়ে, তো তোমরা মেডিটেশন করতে পারো, সেখানে অ্যাঞ্জেল তোমাদেরকে সাইন দেখাবেন, সাইনের মাধ্যমে অ্যাঞ্জেল তোমাদেরকে আনসার দেবেন, তোমরা মেডিটেশন করো, এটাই কিন্তু অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে, তোমরা মেডিটেশন করো, মেডিটেশন টেক অ্যাকশন, বাট এক্ষুনি নিও না, আগে তোমরা মেডিটেশন করো, তোমাদের কোশ্চেনের আনসার তোমরা জানো, কেন কি এখানে একটা নো এসেছে, এখানে একটা নো এসেছে, যে জন্য অ্যাকশান তোমরা এক্ষুনি নিও না, তোমাদের তরফ থেকে অ্যাকশান তোমরা এক্ষুনি নিও না, ওই মানুষটিই অ্যাকশান নেবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই সম্পর্কটা নিয়ে, তোমরা ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলের কাছে সেটা জানতে চাও মেডিটেশনের মাধ্যমে, অ্যাঞ্জেল তোমাদের অবশ্যই সাইন দেবেন। তুমি তৈরি এই সম্পর্কটাতে যাওয়ার জন্য, অ্যাঞ্জেল বলছে তুমি তৈরি, ওই মানুষটার এখনও তৈরি হওয়া বাকি আছে, বাট তুমি তৈরি, এবং এই সম্পর্কটা হয়তো হবে আনলাইকলি, কিছুটা হয়তো তুমি যেটা চাইছো সেভাবে না হয়ে অন্য কোনোভাবেও হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে, বা তুমি যেটা ভাবছো
যে এই সম্পর্কটা আমার মনের মতন হবে না, এখানে একটা নো এসেছে এবং আনলাইকলি এসেছে, মানে তুমি যদি ভেবে থাকো যে এই সম্পর্কটা আমার মনের মতন হবে না, সেক্ষেত্রে অ্যাঞ্জেল বলছে না, হবে হবে। এইটাই সেকেন্ডটাই আমার মনে হয় বেশি অ্যাপ্লিকেবল হবে তোমাদের জন্য, যে তোমরা যেটা ভাবছো যে তোমাদের মনের মতন করে সম্পর্কটা বোধহয় আর হবে না, কিন্তু হবে। কেন এখানে লাস্ট বটম অফ দ্য ডেকে এসছে দেয়ার সামথিং বেটার, তোমার জন্য অনেক বেশি ভালো কিছু অপেক্ষা করছে, এই সম্পর্কে অনেক বেটার কিছু হতে চলেছে বন্ধুরা। তো একটাই করো, তোমরা মেডিটেশন করো, অ্যাকশান তাকে নিতে দাও, তোমরা মেডিটেট করো এবং তোমরা সাইন পাবে, সেই সাইন অনুযায়ী মানে গোয়িং উইথ দ্য ফ্লো তোমরা চলতে থাকো, পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশন সেই মানুষটিকেও সেন্ড করো, লাভ ভাইব্রেশন সেই মানুষটিকে সেন্ড করো এবং পজিটিভ থাকো। তো থ্যাংক ইউ জানিও সবাইকে, সমস্ত অ্যাঞ্জেলকে, আর্কএঞ্জেল মাইকেলকে, ইউনিভার্সকে, মাদার আর্থকে, ডিভাইনকে থ্যাংক ইউ জানিও বন্ধুরা, এবং পজিটিভ মাইন্ডে থাকো। বাই।